মানে ওরা চাইছে তৃণমূলের পার্টি অফিসে কোর্ট বসবে, সেখানে তৃণমূলের সমস্ত যারা জেলা সভাপতি রয়েছে, যারা মন্ত্রী রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তারাই বিচার করবেন। এখানে যারা সারা বছর চুরি করছে তাদের চোরশ্রী পুরস্কার দেবেন, এবং চুরি করার দায়িত্বে ধরা পড়লে যাবজ্জীবন কারাদণ্ড নয়, যাবজ্জীবন চোর ভাতা দেবেন। এইসব একটা আইন তৈরি প্ল্যান চলছে তৃণমূলের। নাহলে এইসব মানে পাগলামির অর্থহীন কথা এরা বলতে পারে না। যেখানে আদালতের নির্দেশে তৃণমূলের দুর্নীতিতে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের মিশিয়ে দেওয়া হয়েছে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের মাধ্যমে, যা কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট থেকে এই দুর্নীতি করা হয়েছিল। আমরা সবাই জানি যে যারা পরীক্ষা দিয়েছিল দুর্নীতি করবার আগে চক্রান্ত যেহেতু খুব পুরনো, তারা ওএমআর সিট অর্থাৎ কে আসলে কত নম্বর পেয়েছে এসএসসি সার্ভার থেকে উড়িয়ে দেওয়া হয় স্কুল সার্ভিস কমিশনে। শুধু তাই নয়, ও কোন পরীক্ষার্থী খাতায় কি কি লিখে দিয়েছে প্রায় 70-80% খাতা জ্বালিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য কেউ যাতে না কোনো চ্যালেঞ্জ করতে পারে, এবং চোর জোচ্চোর এবং ভালো যারা তাদের একসঙ্গে মিশিয়ে দেওয়া, আমরা মিশিয়ে দেওয়া হলো। আর মুখ্যমন্ত্রী বলছেন আদালত নির্দেশ দিয়েছে, সেটিকে মানতে হবে। উনি কি করলেন? যাদের বরখাস্ত করলো কোর্টের নির্দেশে, সেই শিক্ষকদের জোর করে ভোট আনবার জন্য মাইনে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা বিরাট বড় বেআইনি কাজ। এবং সত্যি এই মন্ত্রিসভার জেলে যাওয়া উচিত। এবং তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন? হাইকোর্ট তুলে দেওয়া উচিত। বাবা, অপূর্ব, দারুণ। মানে যেহেতু চোর জোচ্চোরের বিচার করছে হাইকোর্ট, নিরপেক্ষভাবে বিচারপতিরা বসছেন। এখানে তো দাড়িওয়ালা কোনো সারিয়াত আইনে টুপি পরে বিচার হয় না। এখানে যার বিরুদ্ধে যারা অভিযোগ করছেন তারা প্রমাণ নিয়ে আসবেন যে কেন এর বিরুদ্ধে অভিযোগ, তারা বিচারপতির সামনে রাখবেন। আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কোটি কোটি টাকা দামের উকিলও রাখবেন, তারাও প্রমাণ দেবেন, না আমরা ধোয়া তুলছি পাতা, আমরা শোনাচ্ছিলাম মা, এই দেখুন প্রমাণ। এবার এই প্রমাণ দেখবার পরে বিচারক নিরপেক্ষভাবে সবার সামনে বলবেন কোন প্রমাণ দুর্বল। এখানে বারবার প্রমাণিত হচ্ছে তৃণমূলের যারা চোর জোচ্চোর তাদের প্রমাণ দুর্বল, তাই তারা প্রভাবশালী যেহেতু হয়েছেন এবং বিভিন্ন রকম যোগাযোগ আছে রাজনৈতিকভাবে, তাই তদন্তের স্বার্থে যেহেতু তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই ক্ষেত্রে তাদের প্রবণতা বেশি অপরাধ করবার, তাই তাদের তদন্তের স্বার্থে এখন জেলে যেতে হচ্ছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে হাইকোর্ট নাকি তুলে দেওয়া উচিত। বাহ! তো যাই হোক, এই বাতাবরণে যখন এরা দেখতে পাচ্ছে যে এরকম ঘটনা ঘটছে, আদালতকে আক্রমণ করেছে ভারতীয় জনতা পার্টি, মানুষের যা অভিযোগ, আচ্ছা দেখুন এই বিচারগুলো হয়েছে কার অভিযোগ? যারা রাস্তাঘাটে বসে রয়েছেন বা যাদের বিভিন্ন প্রকল্প চুরি হয়েছে তারা গেছেন অভিযোগ করতে কোর্টেতে, এবং হাইকোর্ট তদন্ত করতে বলেছেন। বারবার পুলিশকে দিয়ে তদন্ত করে দেখা গেছে যে পুলিশ ক্রিমিনালদের আড়াল করছে, তৃণমূলকে রক্ষা করার চেষ্টা করছে। তাই দুর্ভাগ্যজনকভাবে পুলিশকে তদন্তের ভার অধিকাংশ ক্ষেত্রে না দিয়ে সরাসরি কেন্দ্রীয় এজেন্সিকে দেওয়া হয়েছে। এবং যেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেটা রাজ্য সরকার হোক বা অন্যান্য তৃণমূলের নেতারা হোক, তাদের পক্ষে দুধে লয়াররা দাঁড়িয়েও দুর্নীতি যে হয়নি, চুরি যে কেউ করতে পারেনি তা তারা বলতে পারছে না। ইভেন এই চাকরি, হাইকোর্টের নির্দেশে যে চাকরি গেল, অর্থাৎ ভালো মন্দ যে বাছাই, জালি কারা, অরিজিনাল ভালো পরীক্ষা দিয়েছে কারা, সেই বাছাই প্রসেসটাকে তৃণমূল উড়িয়ে দিল সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে। এবং শুধু তাই নয়, তারা এই রায়তে রেগে গেল এবং অর্ধেক মানে ভোট তাদের ভেসে যাচ্ছে যতটুকু পড়ে আছে দেখে তারা চলে গেল, যেটা ওদের নিয়ম, চোরকে বাঁচাতে চলে যায় সুপ্রিম কোর্টে, এবং সেখানেও থাপ্পড় খেলো। সেখানে বিচারপতি পরিষ্কার, প্রধান বিচারপতি চন্দ্রচূড় বাবু, মাননীয় চন্দ্রচূড় বাবু, তিনি বললেন তার 3 জনের ডিভিশন বেঞ্চ ছিল, তারা হাইকোর্ট যে রায় দিয়েছিল প্রায় সেটাকেই বহাল লাগলো। এবং ইন্টারেস্টিংলি রাজ্য সরকারের পক্ষে যিনি লয়ার কোটি কোটি টাকার, তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বললেন, হুজুর শুধুমাত্র দেখুন এই সময় যেন কোনো কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ ইডি বা সিবিআই বা অন্য কেউ, তারা যেন হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে যে এই চুরির ক্ষেত্রে, শিক্ষা চুরি দুর্নীতির ক্ষেত্রে যেন ইডি সিবিআই এর তদন্ত না করে। তো ইলেকশনের মাঝখানে করলে পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি মন্ত্রিসভা নাকি পুরো মন্ত্রিসভাই নাকি জেলে থাকবে। অর্থাৎ রাজ্য সরকারের আইনজীবী তিনি চোরেদের বাঁচাতে বলেই দিচ্ছেন যে ইডি সিবিআই এর হাতে গেলে পুরো মন্ত্রিসভা জেলে থাকবে। এবার তিনি জেলে বলেননি, তিনি বলেছেন অরাজকতা দেখা দেবে। হ্যাঁ, ওই অরাজকতা দেখা দেবে মানে তো বুঝতেই পারা যাচ্ছে। তো যাই হোক না, তো প্রথম কথা হচ্ছে জোর করে কেউ কাউকে জেলে পাঠাতে পারে না, কোনো এজেন্সি, কোনো ব্যক্তি, কেউ। সুপ্রিম কোর্টের সামনে, হাইকোর্টের সামনে, আবার বলছি, যার বিরুদ্ধে অভিযোগ তার পক্ষে প্রমাণ রাখা হয় যে তিনি কতটা সৎ বা নির্দোষ। এক্ষেত্রে তৃণমূল যা দুর্নীতি করেছে কোনো প্রমাণ রাখতে পারছে না বলেই জেলে যাচ্ছে। এবং উনি রাজ্য সরকারের আইনজীবী প্রমাণ করে দিলেন যে সবাই দুর্নীতি করেছে, এই চাকরি বিক্রির টাকার ভাগ সব মন্ত্রীরা পেয়েছে, তাই তিনি ইঙ্গিত দিলেন।